নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সমরনগর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আজ ষষ্ঠতম ওয়ান ডে নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। লেট বিনয় সরকার মেমোরিয়াল ওয়ান ডে নকআউট ফুটবল টুর্নামেন্ট সমরনগর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং এখানে মোট 16টি টিম অংশগ্রহণ করতে চলেছে। এ বিষয় সম্পর্কে আরও বিশদে আমরা যারা অর্গানাইজার রয়েছে তাদের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা নতুন প্রজন্ম তাদেরকে মাঠমুখী করাতেই কিন্তু এই খেলাটি শুরু করা হয়েছিল এবং এই খেলা এবছর ষষ্ঠতম বর্ষে পদার্পণ করেছে। আসুন শুনে নিই আমরা অর্গানাইজারের কাছ থেকে যে তারা কি বলছেন। না, টুর্নামেন্ট হচ্ছে এটা তো ভালো এবং ভালো উদ্যোগ। কারণ হচ্ছে মাঠমুখী করা তো সবার দায়িত্ব, যার জন্য যারা এই মাঠমুখী করার জন্য এই খেলা শুরু করেছে তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে আমি চাই, যেমন শিলিগুড়ি কর্পোরেশনও চায়, যে আজকালকার ছেলেমেয়েরা যেমন মাঠমুখী যতটা আমরা করতে পারবো সেটা আমাদের বেনিফিট। কারণ হচ্ছে আপনারা নিজেরাও জানেন যে আজকে মাঠমুখী হওয়াটা দূরে খুব অসুবিধার পক্ষে হয়ে যাচ্ছে, কিন্তু নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে বেশি। যার জন্য আমাদের সরকারেরও আপ্রাণ চেষ্টা এবং প্রতিটি ক্লাবেরও চেষ্টা যে তারা চাচ্ছে যে আজকালকার প্রজন্ম যাতে মাঠমুখী হয় এবং খেলাধুলায় ভালো হয়। এটাই মেন হচ্ছে, এটা ভালো উদ্যোগ এবং তাদেরকে আমি বলেছি তা আপনারা যদি কন্টিনিউ খেলার ব্যবস্থাটা রাখেন তার জন্য শিলিগুড়ি কর্পোরেশন সঙ্গে থাকবে। যদিও এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হতে পারে, কিন্তু আমাদের যেহেতু কর্পোরেশন লাগোয়া, তা আমাদেরও দায়িত্ব মধ্যে পড়ে যে পাশাপাশি যেগুলো পঞ্চায়েত থাক না কেন তাদের ছেলেমেয়েরা যদি খেলামুখী হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে ভালো, দেশের পক্ষে ভালো। যার জন্য আমরা চাচ্ছি সবসময় যে মাঠমুখী করতে। তো এই ক্লাবকেও আমি সমরনগর স্পোর্টিং ক্লাবকেও বলেছি, আমি সকালে এসেছিলাম, তাদেরকে বললাম নেটটা দিয়ে গেছি, এখন আসছে, এসে এখন ওদেরকে জার্সি আর কিছু কাইন্ডস দেবো আমি। এবং আমি বলেছি তোমরা যদি কন্টিনিউয়াস খেলাধুলোটা রাখো তাহলে তোমাদের যতগুলো খেলার সরঞ্জাম দরকার সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। এবং আপনারা এর সাথেও জানেন যে শিলিগুড়ি বিধানসভা বাদেও মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার 37টা চা বাগান আছে। সেই চা বাগানগুলোতে ম্যাক্সিমাম গরিব ছেলেমেয়েরা এবং শ্রমিকের ছেলেমেয়েরা সেখানে খেলাধুলা করে, কিন্তু তারা খেলাধুলার সরঞ্জাম না পাওয়ার জন্য তারা মাঠমুখী হতে পারছে না। যার জন্য আমি কিন্তু সেই 37টা চা বাগানের দায়িত্ব নিয়েছি এবং তাদের যতগুলো ইভেন্টের যা যা জিনিস অলরেডি আমি তাদেরকে জার্সি, ফুটবল, নেট এবং ক্রিকেট থেকে আরম্ভ করে মেয়েদের জন্য স্কিপিং থেকে আরম্ভ করে আমরা সব দিচ্ছি এবং তার সাথে সাথে অ্যানুয়াল স্পোর্টসগুলো আমরা করাচ্ছি। আর কয়েকদিনের মধ্যেই মেয়েদের একটা ফুটবল টুর্নামেন্ট আছে, সেটা টোটালটাই সহযোগিতা আমি করব। এবং তাদের সাথে সাথে 37টা চা বাগানে যারা দুস্থ পরিবার আছে, যাদের পাশে থাকার মতো কেউ নেই, তাদেরকে সেদিন কয়েক হাজার মানুষকে সেদিন বস্ত্র দান করা হবে। এটা আমাদের দীর্ঘ প্রচেষ্টার ফলে এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারছি। সমরনগরের সকল সদস্য সমরনগরের স্পোর্টিং ক্লাবের তরফ থেকে তাদের আমরা স্বাগতম জানাই।
আমাদের এই দীর্ঘ প্রচেষ্টা শুধু আমার একার দ্বারা সম্ভব না, প্রত্যেকটা ক্লাব মেম্বার তার সাথে যুক্ত রয়েছে। খেলা একটা এমন একটা জিনিস, বর্তমান সময় যেদিকে যাচ্ছে সেদিকের কথা চিন্তাভাবনা রেখে এই নেশাগ্রস্ত সমাজকে আমরা আরও পরিষ্কার ও উন্নত করার জন্য আমরা এই খেলাধুলার প্রকল্পটা নিয়েছি। জানি না কতটা দূর আমরা সার্থক হব, কিন্তু আপনাদের মিডিয়াদের মাধ্যমে এটাই আমরা বলতে চাচ্ছি, এই কভারেজটা এমনভাবে করা হোক যাতে সমাজের সবকটা জায়গায় ছড়িয়ে যায়। আর এখানে টিম টোটাল জয়েন করেছে 16টা টিম। সমরনগর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত ওয়ান ডে নকআউট ফুটবল টুর্নামেন্টে আমরা কিন্তু দেখে নিলাম বিভিন্ন চিত্র। এখানে মোট 16টি টিম কিন্তু আজ খেলেছে এবং আমরা পুরো চিত্রটি তুলে ধরলাম আপনাদের সামনে। পাশাপাশি এই খেলা সম্পর্কে কি বললেন এখানকার অর্গানাইজাররা, তাদের কাছ থেকেও কিন্তু আমরা শুনে নেওয়ার চেষ্টা করলাম। আমরা পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।